আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে অনলাইনে ছাড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষী গান কন্টেন্ট। আরও থাকছে, নির্বাচনে জিতে নাচলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী। এরপরেই জানিয়ে দিব, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলছে এরদোগান। আরও থাকছে, গুজরাটে কথিত বাংলাদেশিদের এলাকায় ঘর ভাঙা শুরু করলো ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব, সিন্ধু চুক্তি রক্ষায় আইনি লড়াই করবে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতে অনলাইনে ছড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষী গান কন্টেন্ট। কাশ্মীরে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ভারতে ইউটিউবে নতুন একটি গান প্রকাশ পেয়েছে। ওই গানে ভারতীয় মুসলিমদের প্রতি বিদ্বেষ উগরে দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ওই হামলায় 25 পর্যটক ও একজন স্থানীয় কাশ্মীরি ঘোড়াচালক নিহত হয়েছেন। গত 2 দশকের বেশি সময়ে কাশ্মীরে পর্যটকদের ওপর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। ইউটিউবে নতুন যে গান প্রকাশ পেয়েছে সেটির শিরোনাম পেহলে ধরম পুছা। ওই গানের কথাই মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। ইউটিউবে 1,40,000-এর বেশিবার ওই গান দেখা হয়েছে। এটি মুসলিম বিদ্বেষী একমাত্র গান নয়। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এমন আরও অন্তত 20টি গান খুঁজে পেয়েছে। গানগুলোতে ইসলাম নিয়ে আতঙ্ক ছড়ানো ও বিদ্বেষমূলক কথা বলা হয়েছে। এগুলোই অস্ত্র হিসেবে ব্যবহার করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ ও আতঙ্ক। গানগুলোতে ধারাবাহিকভাবে ভয়ঙ্কর সব বর্ণনা রয়েছে। পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর অনেক দাবি করেছেন বন্দুকধারীরা হিন্দু পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। ওইসব গানে বিষয়টির উল্লেখ করে বলা হয়, ভারতীয় মুসলিমদের আর বিশ্বাস করা যায় না। অথচ বন্দুকধারীদের থামাতে গিয়ে একজন মুসলিম ঘোড়াচালক সেদিন প্রাণ হারিয়েছেন। আবার আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয় মুসলিমরা এগিয়ে এসেছেন। গত সপ্তাহে উগ্র জাতীয়বাদী কিছু গানে পাকিস্তানকে পারমাণবিক হামলার মাধ্যমে ধ্বংস করার ডাক দেওয়া হয়েছে। কিছু গানে ভারত সরকারের প্রতি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে বলা হয়েছে। আবার পাকিস্তানিদের রক্তের বিনিময়ে পহেলগামে নিহতদের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানো হয়েছে কিছু গানে। নির্বাচনে জিতে নাচলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী। কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের খবরে উৎসবে মেতে ওঠেন দলটির কর্মী সমর্থকরা। স্থানীয় সময় সোমবার দিনগত রাতে কানাডার অটোয়াতে লিবারেল পার্টির নির্বাচন সদর দপ্তর বর্নিল অলয় ঝলমল হয়ে ওঠে। কর্মী সমর্থকরা নেচে গেয়ে জয় উদযাপন করেন। তাদের সঙ্গে যোগ দেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাকে গানের তালে নাচতে দেখা যায়। এ সময় দলে হুডি পরা ছিলেন কার্নি। সোশ্যাল মিডিয়ার কার্নির নাচের ছবি প্রকাশ করেছেন অনেকে। তাকে দেখা যায় হাস্য উজ্জ্বল কার্নি আনন্দে মতোয়ারা। তিনি নেচে জয় উদযাপন করেছেন। সমর্থকদের একটি দল তার চারপাশ ঘিরে উৎসাহ দিচ্ছেন। টানা চতুর্থবারের মতো কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। নির্বাচনে দলের জয়ের মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে কানাডার সরকার প্রধান হতে যাচ্ছেন। 60 বছর বয়সী মার্ক কার্নি গত মাসে জাস্টিন ট্রুডোর স্থল বিষাক্ত হয়ে লিবারেল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ট্রুডো জানুয়ারিতে প্রায় 1 দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারিয়ে পদত্যাগ করেন। কার্নি প্রথম ব্যক্তি যিনি আইন প্রণেতা না হয়ে বা মন্ত্রিসভার কোনো অভিজ্ঞতা ছাড়াই কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন। পূর্ব জেরুজালেমে ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলছে এরদোয়ান। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভায় এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। এরদোগান আরও বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের ভাই ও বোনেরা তাদের জন্মভূমি গাজায় চিরকাল বসবাস করবেন। ফিলিস্তিনের মানুষ বারবার প্রমাণ করেছেন যে তারা কখনোই আত্মসমর্পণ করবেন না, তাদের মাতৃভূমি ছাড়বেন না এবং আগ্রাসনের মুখে মাথা নত করবেন না। এরদোগান আরও বলেন, গত 18 মাস ধরে গাজা কেবল নির্মম গণহত্যার সাক্ষী হয়নি, বরং এক দারুণ প্রতিরোধও দেখিয়েছে, যা সমগ্র মানবতার জন্য গর্বের বিষয়। গাজা ইসরায়েলের নৃশংসতার নিন্দা করে
এরদোয়ান বলেন, রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাজায় কিছু অর্জন সম্ভব নয়। এখন স্বীকার করতে হবে যে আরও রক্ত ঝরিয়ে আরও শিশু হত্যা করে মানুষকে অনাহারে পিপাসায় ও ঔষধহীন রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন অসম্ভব। তিনি বলেন, তুরস্ক কোনো সংঘাত চায় না। আমরা যা কিছু বলি তা সব জাতির শান্তি, নিরাপত্তা ও সহবাস স্থানের জন্য বলি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব। গুজরাটে কথিত বাংলাদেশিদের এলাকায় ঘর ভাঙা শুরু করল ভারত। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমাবাদের যে অঞ্চল প্রচুর সংখ্যক বাংলাদেশি থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলক এলাকায় মঙ্গলবার সকাল থেকে বেআইনি ঘরবাড়ি গুড়িয়ে দিতে শুরু করেছে প্রশাসন। এর আগে গত শনিবার ভোররাত থেকে গুজরাট জুড়েই শুরু হয়েছিল অবৈধ বাংলাদেশিদের খোঁজ তল্লাশি। সোমবার রাত পর্যন্ত ওই অভিযান প্রায় 650,000 মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের মধ্যে অবশ্য মাত্র 450 জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাটে থাকছিলেন, জানিয়েছিলেন রাজ্যের পুলিশ মহানির্দেশক বিকাশ সাহা। এরপরে আহমেদাবাদের ওই অঞ্চলে কথিত বাংলাদেশিদের বাড়িঘর ভাঙা শুরু হলো। পুলিশের যুগ্ম কমিশনার শরদ সিংহল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সিয়াস্তনগর বাঙাল ভাস নামের একটি এলাকার অধিকাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন একটি সমীক্ষা চালিয়ে দেখেছিল যে অনেক বেআইনি নির্মাণ আছে সেখানে। সিন্ধু চুক্তি রক্ষায় আইনি লড়াই করবে পাকিস্তান। কাশ্মীরে পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জেরে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে দুই প্রতিদ্বন্দ্বী দেশ। এর মধ্যে অন্যতম হলো সিন্ধু পানি চুক্তি স্থগিত, অর্থাৎ পাকিস্তানকে আর পানি দেবে না ভারত। তাই এই ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে আইনি লড়াই করতে যাচ্ছে পাকিস্তান। এ ব্যাপারে দেশটি প্রস্তুতও শুরু করেছে। পাকিস্তানের আইন ও বিচার প্রতিরক্ষা মন্ত্রী আকিল মালিক এই তথ্যও জানিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদ কমপক্ষে 3টি ভিন্ন আইনি বিকল্পের পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের কাছে বিষয়টি উত্থাপন করা, কারণ এই চুক্তিতে সংস্থাটির মধ্যস্থতা করেছিল। আকিল মালিক বলেন, স্থায়ী সালিশ আদালত অথবা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে, যেখানে তারা অভিযোগ করতে পারে যে ভারত 1960 সালের ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিজন লঙ্ঘন করেছে। তিনি বলেন, আইনি কৌশলগত পরামর্শ প্রায় সম্পূর্ণ। কোন মামলাগুলো করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে এবং সম্ভবত একাধিক উপায় অনুসরণ করা হবে। এর আগে পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর জারদারি বলেছেন, পিপিপি যেমন ঐক্যমত্য ছাড়া বিতর্কিত খাল প্রকল্পের অনুমতি দেয়নি, তেমনি পাকিস্তানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং সিন্ধু নদীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসনের তীব্র জবাব দেবে।